আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চিয়া সিডটা খাবো, তারপরে নাস্তা রেডি করব। আর নাস্তা রেডি না করলেও বাইরে থেকে নিয়ে আসতে পারি, যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন। আর বন্ধের দিন হলে কি হবে, আমার কিন্তু অল টাইম কাজ করতে হয়। আমি যে একদিন রেস্ট নিব, শুক্র শনি দুই দিন যে স্কুল বন্ধ বন্ধ হলেও আমার কিন্তু ঘর সংসারের কাজ করতেই হবে। আচ্ছা, যাই হোক, আমি আগে চিয়া সিডটা খাই, তারপরে বাইরে যাব। বাইরে যে টুকিটাকি বাজার নিয়ে আসলাম, এই যে মেহেন্দি নিয়ে আসলাম। মেহেন্দিটা আমার অনেক জরুরি ছিল, সেজন্য আনতে গেছি। আর পোলাও চালটাও, মানে সব কিছু যেগুলি যেগুলি অনেক জরুরি সেগুলিই আজকে আনতে গেছি। আর শুক্রবার বলে কথা, ছেলে তো মনে করেন ভালো খাবার খেতে চায়, সেজন্য পোলাওয়ের চাল মেহেন্দি নিয়ে আসছি। আর মেহেন্দি ছিটতেছি বসে বসে। তারপরে রসুনও নিয়ে আসছি, রসুন ছিল না, মানে এই রসুনটা ছিল না, খোলা রসুনটা ছিল, দেশিটা ছিল। সেটা তো আদা রসুনের সাথে একসাথেই করি। এই বড় রসুনটা নিয়ে আসছি ডাল দুল বাগার দেওয়ার জন্য। তারপরে এই যে এখানে টমেটো নিয়ে আসছি, তারপরে আমলকি নিয়ে আসছি, আবার অনেক কিছুই নিয়ে আসছি। তারপরে এই যে গরুর গোশটা ভিজাই দিলাম ফ্রিজ থেকে বের করে। রান্না করব আজকে, মুরগি রান্না করব না, আজকে গরুর গোশত রান্না করব। আর এই যে পরাটা নেহারিও নিয়ে আসছিলাম আসার সময়, মানে একসাথে সকালবেলা যে অনেক কিছু নিয়ে আসছি। তারপরে এই যে ওরা পরাটা নেহারি খাক, আর আমি এখানে অ্যালোভেরাটা কাটি। আর যেহেতু আজকে আমি মাথার মধ্যে অ্যালোভেরা দিব, হালকা কি সুন্দর ছাদে রোদ উঠছে, রোদটা খুবই ভাল লাগতেছে। আর রোদ রোদ উঠছে দেখেই আমি অ্যালোভেরাটা কাটতেছি, যেহেতু শীতের দিন মাথার মধ্যে লাগালে শীত করবে। এখন একটু যেহেতু রোদ আছে, আমি এখন ব্লেন্ডার করে ফেলবো। আর অ্যালোভেরা আমার নিজের গাছের, মাশাল্লাহ খুব সুন্দর একটা মানে অ্যালোভেরা আর গাছ হয়ে ভরছে। আর আমার আমার যেটা প্রয়োজনীয় সেই গাছটাই আমার আছে, এটাই আমার কাছে লাখ লাখ শুকুর। আমার আর কোনো গাছ দরকার নেই, আমার অ্যালোভেরাই দরকার। আর দেখেন আপনারা, আমার অ্যালোভেরা সবাই মাশাল্লাহ বলবেন। তারপরে এই যে আমি অ্যালোভেরাটা খুব সুন্দর করে কেটে নিলাম, আর মগের মধ্যে নিয়ে নিছি অনেকগুলো। তারপরে এসে চা খেয়ে নিলাম। চা তো আমার খেতেই হবে, চা খেলে আমি সারাদিন ক্লান্তি আমার দূর হয়, কাজকাম করতেই থাকি। তারপরে স্কুলের ড্রেসগুলি যে মাটির মধ্যে রাখছি সেটাও ধুবো আজকে, যেহেতু ওদের আজকে বন্ধ। আর স্কুল বন্ধ হলে কি হবে, কিন্তু আমার কিন্তু ঘর সংসারের কাজ করতেই হবে। এই যে গরুর গোশটা ভিজাইছিলাম সেটা ছুটাইছি, ছুটাই আমি পিস পিস করে নিছি। এখন আমি রান্না করবো। আর চিকনা ভরা, আমার চিকনালা গরুর গোশত এত ভালো লাগে, আমি অনেক খুশি হই চিকনালা গরুর গোশত পেলে। আর আমি বইলাও দেই যে চিকনালা গরুর গোশত আনার জন্য। তারপরে এই যে চিকনালা গরুর গোশত আমি এখন রান্না করব। আমার মন চাইছে এখনই আমি খাই, উঠায় উঠায়, তারপর আমি একটা চিকনা খাবোই খাবো, কারণ আমার অনেক খেতে মন চাইছে। তারপর আমি এই যে উঠায় রেখেছিলাম চিকনা, এই যে চিকনাটা আমি এখন খাবো। আর টমেটো দিব, টমেটো কেটে নিছি। তারপরে এই যে চিকনাটা খেয়ে নিলাম। চিকনা কিন্তু খাওয়া মানে শরীরের জন্য খুবই খারাপ, কিছু করার নেই, আমার খেতে ভালো লাগে। তারপরে এই যে অ্যালোভেরা অনেক কিছু মশলা করে নিলাম, ব্লেন্ডার করে নিলাম, প্যাক বানালাম একটা মাথার জন্য, সরি চুলের জন্য, হয় তো মাথার চুল একই। তারপরে যে আমার মেয়ের চুলের মধ্যে লাগিয়ে দিব। ওকে বলছি তুমি ছাদে আসো আর রোদ্রে বসো, আমি তোমার মাথায় লাগাই দিই। তারপরে মাথায় মেয়েকে লাগিয়ে দিয়ে আবার আসলাম গরুর গোশতের মধ্যে নতুন আলু দিতে আর টমেটো দিতে। নতুন আলু দিয়ে গরুর গোশতের ঝোল, উফ কি মজা! আর এই যে এটা আমার শাশুড়ির পাতিল, আমার শাশুড়ির পাতিল আজকে রান্না করব। তারপরে এই যে পোলাওয়ের চালও নিয়ে নিলাম, সাথে গাজরও নিয়ে নিলাম। এখন গাজরের দামও খুব কম, আর গাজরের দাম কম না থাকলেও আমি কিন্তু পোলাওর মধ্যে গাজর দিলে না আমার ভালো লাগে, আমার মেয়ে আর ছেলে অনেক পছন্দ করে। আর এটা কি মরিচ আপনারা জানাবেন, এত মোটা মোটা মরিচ। তারপরে এই যে আমিও তরকারি করে আলুটা দিয়ে, তারপরে আমিও মাথার মধ্যে প্যাক লাগিয়ে নিলাম। মেয়েকে তো আগেই লাগাই দিছি, তারপরে রোদ্রে বসায় রাখছিলাম। তারপরে এখন ঘর বাড়ি গুছাবো। আর গ্যাস অল্প মানে একটু কমে গেছে, তাই জন্য এখন পোলাওটা দম দিব না, পরে দম দিব। পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি, আর কাঁচামরিচ গাজর সব একত্রে দিয়ে রেখেছি। তারপরে গরুর গোশটা হয়ে গেছে, এই যে পোলাও অবশেষে পোলাওটা আমি দমে বসালাম। তারপরে এই যে আমি দুধ দিয়ে দিলাম, দুধ দিলে না পোলাওটা মজা লাগে। তারপরে এই যে সাদা পোলাও রান্না করতেছি আর গরুর গোশত। শুক্রবার বলে কথা, ছেলে মেয়ে তো শুক্রবার হলেই, আর ছেলে তো বলেই রাখে কোন শুক্রবারে কোনটা খাবে। যেই সময় শুক্রবার আসতে থাকে, শনি রবিবার বা সোম মঙ্গলবারে, বুধবার থেকে মানে সোমবার থেকে বলতে থাকে আম্মু এই শুক্রবারে কিন্তু এটা রান্না করবো। আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ের কথা মতোই সুন্দর করে রান্না করে দিলাম। আগে তো কিছুই পারতাম না, যা যাই হোক, আমি আমার শাশুড়ির পাতিলে রান্না করছি গরুর গোশত, সেটা আর আপনাদেরকে একটু বললাম। তারপরে এই যে ওদেরকে দিলাম ভাত, সরি ভাত না, পোলাও, গরুর গোশত আর সালাদ। আর আমার ছেলে সালাদ খায় না, লেবু খায়। আর আমার মেয়ে সালাদ দিয়ে খায়। আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। আপনারা আমার ভাই বোন সবার কাছে ভালো লাগে দেখাতে। আর আমার বোন এই যে খিচুড়ি নিয়ে আসছে গরুর গোশত দিয়া, আর আমি এই যে পোলাও রাঁধছি। আর ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন। আকাশে দেখেন কি সুন্দর পাখি মেলতেছে।